এইবার দীপাবলি উপলক্ষে আম কাঠের এই দুটো ওয়াল প্যানেল কিনেছি, আর একটা ওয়াল মিরারও কিনেছি। তো ওয়াল মিরারটা দেখাচ্ছে 1 সপ্তাহ পর ডেলিভারি হবে, ওয়াল প্যানেল দুটো তো আগেই চলে এসছে। আজকে তো আবার 14 বাতি, তো রোহিতকে বললাম যখন চলেই এসছে আর যখন দীপাবলি উপলক্ষে কিনেছি তো লাগিয়ে দাও। তো দুটো কিনেছি আমাদের বেডরুমের জন্য, বেডের দুপাশে যে দুটো টেবিল আছে ওই টেবিলের উপর লাগাবো বলে। দেখো তো কেমন লাগছে লাগানোর পর। আজকের ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জন্য রইল প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আর ভিডিওর শুরুতেই বলি, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। যখন ভিডিওর তলে আমি কমেন্টগুলো দেখি না, সত্যি ভীষণ আনন্দ লাগে, আর তখন কিনা উৎসাহ আরও বেড়ে যায় নেক্সট ব্লগ করার। আর যারা নতুন দর্শক বন্ধু তারা প্লিজ ভিডিওটা দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এইভাবে পাশে রেখো। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ কর্নার পরিবারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। মাকে আগে দেখতাম এই 14 বাতির দিনে মা ছাদে গিয়ে এক কর্নারকে ভালোভাবে ধুয়ে সেখানে পিঁড়ি পেতে মা 14 পুরুষদের নামে বাতি জ্বালিয়ে দিত। আর যখন আমাদের আগে ছাদ ছিল না তখন উঠোনের এক কর্নারকে মা ধুয়ে সেখানে পিঁড়িতেই মা 14 বাতি লাগাতো। তো আমিও সেটাই করছি, কিন্তু আমার কাছে তো পিঁড়ি নেই। তো আমাদের পুলের পাশে এই যে পাথরের জায়গাটা দেখছো, এখানে আগে জল দিয়ে তো ধুয়ে দিলাম, আর এখানে আমাদের 14 পুরুষদের নামে আমি বাতি জ্বালিয়ে দিলাম। আগে আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম তো সেখানে নিয়ম ছিল যে আগুনের কোনো জিনিসই বাড়ির বাইরে লাগানো যাবে না, এমনকি ইলেকট্রিক লাইটও লাগানো যাবে না। সব কিছু আমাদেরই ভালোর জন্য, কারণ আগুনের থেকে যদি একটু চিলতা লেগে গেল তাহলে তো ব্যাস পুরো জায়গাতে একদম আগুন লেগে সর্বনাশ কাণ্ড হবে, কারণ সব কাঠের বাড়ি। তাই আমাকে কি করতে হতো, যদি আমি আগুনের প্রদীপ লাগাচ্ছিও বাইরে, ওই লক্ষ্য রাখতাম, যখনই দেখতাম থেকে 5 থেকে 6 মিনিট হয়ে গেছে ব্যাস ওটা লাগিয়ে রেখে তারপর আমি ঘরে নিয়ে চলে আসতাম। এমনকি ঘরের ভিতরেও না সারা বাড়ি ময় জোরে কিন্তু আমি প্রদীপ কিন্তু লাগাতে পারতাম না। ওই কাঠের ট্রে নিতাম, ওর ভেতরে 14 বাতি লাগিয়ে এক জায়গায় লাগিয়ে রাখতাম। তারপর যখন দেখতাম একদম তেল একদম কমে এসছে তারপরে ব্যাস নিভিয়ে দিয়ে শান্তি। কিন্তু এখন নিজের বাড়ি হওয়াতে এই একটা সুবিধা যে এখন মন খুলে আমি চারিদিকে বাড়ির চারপাশে প্রদীপ লাগাতে পারছি, এমনকি ইলেকট্রিক লাইটও। আজ বহুদিন পর টুনা মাছের কাটলেট বানালাম বিকেলের জলখাবারে। সকাল থেকে ইচ্ছে করছিল যে আজকে টুনা মাছের কাটলেট খাবো। তোমাদের আগে লক্ষ্মী পুজোর ব্লগে বলেছিলাম না যে আমার জবা গাছগুলো এত লক্ষ্মী যে প্রত্যেক দিন পুজোর জন্য আমি ফুল পেয়ে যাই। এই দেখো কত ফুল ফুটেছে। আজকে হ্যালোইন আবার দীপাবলি, দুটোই একদিনই পড়েছে বলো। এদিকে তো আমাকে দীপাবলির জন্য একটু প্রস্তুতি নিতে হচ্ছে, আর এদিকে বিকেলে বাচ্চারা আসবে সবাই সেজে গুজে চকলেট নিতে। তো সেটার জন্য আমি এখন থেকে চকলেটগুলোকে ডালিতে সাজিয়ে রেখে দিলাম, কারণ পরে না এসবের না সময় পাওয়া যাবে না। এদিকে আবার একটু বাইরেও যাওয়ার আছে, জিলেবি আর একটুখানি সিঙ্গারা নিতে যাব। গরম গরম জিলেপি আর সিঙ্গারা ভাজা হচ্ছিল, ব্যাস নিয়ে চলে এসেছি। এখন বাজে এখানে বিকেল 3টা। আমাকে রোহিত দোকান থেকে বলে যাচ্ছে, এই যে গরম গরম সিঙ্গারা নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে গিয়ে কিন্তু প্রথমে গিয়ে কিন্তু চা খাবো, তারপরে হবে বাকি কাজ। আমি বললাম ঠিক আছে। আমি আবার কি করেছি, সকালবেলা ঘুম থেকে আগে উঠেই না দুপুরবেলা রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো খাবার দাবার খেয়ে তারপরে আজকে বাইরে বেরিয়েছি। এটা বানাচ্ছি এখন দহিবড়া বিকেলবেলার জন্য। রোহিতের ভীষণ পছন্দের খাবার, খুব ভালোবাসে খেতে। আমার আসলে কি হয়েছে, ডাল ভিজাতে এত লেট হয়ে গেছে যে পিসতে পিসতেও আরও লেট হয়ে গেছে। এতক্ষণে গিয়ে আমি দহিবড়াটা বানাচ্ছি। আর দহিবড়া দইয়ের মধ্যে যদি চুবে না থাকে ঘন্টাখানেক, সেই বড়ার কিন্তু দেখবে একদম কিন্তু স্বাদ আসে না। দীপাবলির জন্যই এসব মুখরোচক খাবারগুলো এখন তৈরি হচ্ছে। তো এটা এখন বানাচ্ছি কালা চানার ঘুগনি, আর সাবুদানা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটার হবে খিচুড়ি। আর রাতের জন্য তৈরি হচ্ছে লুচি আর মাংসর কষা।
সব রান্না করে ফেলেছি, শুধু লুচি মাখাটা বাকি আছে। সন্ধ্যাও হয়ে এসছে এদিকে, তাই তৈরি হতে এসছি। একটুক্ষণের মধ্যে তো বাচ্চারাও চলে আসবে চকলেট নিতে, আর আমিও দিয়াবাতি লাগাবো। তো তার আগে ভাবলাম শাড়িটা পরে নিই। আর এই শাড়িটা দীপাবলির জন্যই আমি কিন্তু রেখেছিলাম, যে দীপাবলির দিন এই শাড়িটার ভাঁজ খুলবো। নতুন শাড়ি, আর যে কানের দুলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু নতুন। ব্যাস একদম তৈরি হয়ে গেছি। এখন নিচে গিয়ে দিয়াবাতিগুলো লাগাবো। আর রোহিতকেও বললাম যে তুমিও কুর্তা পাজামা পরে নাও, আর তিথি তো ওর নিজের রুমে তৈরি হচ্ছে। আর আমি এখন চলে এসেছি নিচে, আর দিয়াগুলো লাগিয়ে দিচ্ছি। সবই ঘরের ভিতর না, বেশিরভাগ আমি এই ব্যাটারিওয়ালা দিয়াগুলোই লাগাচ্ছি। আর বাইরের দিকে আগুনের প্রদীপ। দহিবাড়াগুলো দইয়ের মধ্যে চুবে প্রায় 3 ঘন্টার মতন হয়ে গেছে। তখন ভালো মতন দইয়ের রস ঢুকে পড়েছে বাড়াগুলোর মধ্যে। তো আমি এখন উপরে গার্নিশ করে রেখে দিচ্ছি তেঁতুলের চাটনি, আর এদিকে পুদিনা আর ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছিলাম, সেটাও ছিটিয়ে দিলাম। আর একটু কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ব্যাস এটা সাজিয়ে রেখে দিচ্ছি। রোহিতের যখন মন করবে ওখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নেবে। তিথিও খুব ভালোবাসে খেতে। জিলেপি, লাড্ডু, তিলের খাজা, নিমকি, কাজু বাদাম থালার মধ্যে সব সাজিয়ে রেখে দিলাম, আর রেখে দিচ্ছি কিচেন আইল্যান্ডে। যখন যার যেটা মন করবে খাওয়ার, ব্যাস ওখান থেকে উঠিয়ে উঠিয়ে খেয়ে নেবো আমরা। বাচ্চারা কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে সন্ধ্যা 6টার থেকে চকলেট নিতে। এই যে রোহিতের হাতে ডালিখানা দেখছো, এখন রোহিতই চকলেট দিচ্ছে বাচ্চাদের। প্রথমে আমি গিয়ে দরজা খুলে খুলে দিচ্ছিলাম। তো রোহিত বলল যে মৌ তুমি এদিকটা সামলাও, আমি আর তিথি বাচ্চাদেরকে চকলেট দিচ্ছি গিয়ে। এইবার নিজেদের ছবি তোলার জন্য এই যে ব্যাকড্রপটা দেখছো তৈরি করা, এটা দীপাবলি উপলক্ষে কিন্তু এবার তৈরি করেছি। রোহিতকে তাই আগের থেকে বলেছিলাম যে একটা ব্যাকড্রপ এরকম তৈরি করব, যে সেখানে দাঁড়িয়েই আমাদের পরিবারের সাথে একসাথে ছবি, সিঙ্গেল ছবি, দুজনের ছবি সব একসাথে এখানেই তোলা হবে। আমাদের দীপাবলির ফটো তোলা হয়ে গেল। হাতে দিয়া নিয়ে দাঁড়িয়ে বসে যেইভাবে ভেবেছিলাম ফটোগুলো তুলবো, তো সেইভাবে সব ফটোগুলো তুলে নিয়েছি। শেয়ার করবো নি তোমাদের সাথে। আর রাত এখন এখানে বাজে 9:30। তো বাচ্চাদের এখন আসাটা অনেক কমে গেছে। এখনও বাচ্চা আসছে ওই 1-2 করে মা বাবাদের সাথে। আর আমি এখন চলে এসেছি রাতের খাবারের বাকিটা প্রিপারেশন করতে। মাটন কষাটা তো তৈরি আছে, তো লুচির আটা তো মেখেছিলাম না, তখন লুচির আটাখানা মেখে রাখছি, তারপরে গরম গরম ভেজে খেয়ে নেব। তারপর বিকেলের দিকেই তো সব রান্নাগুলো করে রেখেছিলাম না, তো খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমার লুচি ভাজাও হয়ে গেছে, আর মাটনটাকে আমি তাই গরম করে নিচ্ছি। ননভেজ আইটেমগুলো দেখবে একটু গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। আর শীতকালে না এটাই একটা হয়, রান্না করে রাখতে না রাখতে 10 মিনিটের মধ্যে খাবার কিন্তু ঠান্ডা হয়ে যায়। ডিনারটা
করে নিই, তারপরে বাইরে গিয়ে সবাই মিলে একসাথে পটকা ফাটাবো। পটকা বলতে কি খালি ওই তারাবাতি। এখানকার দোকানে আমাদের ভারতের মতন ওই চরকি, তুবড়ি, লঙ্কা পটকা, চকলেট বোম এইসব কিন্তু কিনতে পাওয়া যায় না। ফুলঝুরি আর তারাবাতি পাওয়া যায়, তো ওটাই কিনে নিয়ে আসি প্রত্যেকবার। আমার আবার কি ওই তারাবাতি, ফুলঝুরি, তুবড়ি, চরকি এইসবই ভালো লাগে। যেসব না ওই শব্দ করে যেসব পটকাগুলো, ওগুলো আমার ছোটোবেলাও ভালো লাগতো না ফোটাতে, আর এখন তো একদমই ভালো লাগে না। আর এখানে তো আরও পাই না, তো কোথার থেকে করব। কিন্তু হ্যাঁ, এখানে পাওয়া যায়, এরকম না যে এখানে বোম পটকা কিনতে পাওয়া যায় না। নির্দিষ্ট দিন আছে, যেমন 4th of July, মানে যেদিন আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়, সেদিন এখানে পটকার দোকান বসে অনেক। তো অনেককে দেখেছি, তো ওই পটকার দোকান থেকে না তখন পটকা কিনে রেখে দেয়। ওই হরেক টাইপের পটকা পাওয়া যায়, দীপাবলির জন্য আগের থেকে কিনে রেখে দেয়। তো আমরা কোনোবার করিনি, কিন্তু এবার ভেবেছি করব। আগের থেকেই পটকা কিনে রেখে দেবো দীপাবলির জন্য, তাহলে দীপাবলির দিন আমরা ফাটাতে পারবো। বন্ধুরা, আজকে তাহলে এখানে শেষ করছি দীপাবলির ব্লগটা, আর বেশি বড় করছি না। কেমন লাগলো লিখে জানাবে। আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমাদের পরিবার আর বন্ধুদের সাথে ব্লগটা কিন্তু শেয়ার করবে। আর যারা নতুন দর্শক বন্ধু, তারা ভিডিওটা দেখার পরে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো। বাই।